ফেসবুকের নতুন একটি আপডেট, যেটিতে লেখা ছিল রিওয়ার্ডিং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, মানে যার মাধ্যমে ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে যারা ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আরও বেশি রেওয়ার্ড দেওয়া হবে, তাদের ভিডিও আরও বেশি ফেসবুক সাজেশনে নিয়ে যাবে এবং আরও বেশি এই ভিডিওগুলো থেকে আর্নিং দিবে। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও তৈরি করেন, যারা রিয়াকশান ভিডিও তৈরি করেন বা যারা ডাবিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে তারা আপনারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং কিভাবে কাজ করলে বর্তমান সময়ে ডুয়েট ভিডিও থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন এবং ফেসবুকের গাইডলাইন এই সম্পর্কে আমাদেরকে কি বলে থাকে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। যদিও আমি ডুয়েট ভিডিও তৈরি করা বা অন্যের ভিডিও তৈরি করে ফেসবুকে কাজ করা বা এখান থেকে ইনকাম করা এই বিষয়গুলো ততটা বেশি পছন্দ করি না, কিন্তু আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করছি। আর ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে যে বার্তাটি দিতে চাই সেটি হলো, আপনি যদি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের ভিডিও তৈরি করতে হবে, নিজে ক্যামেরা দিয়ে নিজের ভিডিও শ্যুট করে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে যদি ভিডিও না করেন সারা জীবন আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি এখান থেকে সেইখান থেকে এর ভিডিও ডাউনলোড করে তার ভিডিও ডাউনলোড করে চাইনিজ ভিডিও নিয়ে এসে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে হয়তো আপনি কিছুদিন এখানে আর্নিং করতে পারেন, অথবা 1 মাস 2 মাস 6 মাস এখান থেকে আর্নিং করতে পারবেন, কিন্তু কোনো না কোনো দিন আপনার এখান থেকে প্রবলেম আপনাকে ফেসবুক ধরবেই এবং আপনার এই পেজের মনিটাইজেশন নিয়ে যাবে এবং আপনার এই পেজগুলো একদম চিরতরে ডিলিট করে দিবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। এবার আসি, ডুয়েট ভিডিও যদি আপনি করতেই চান, আপনি অরিজিনাল ভিডিও তৈরি করবেনই না, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনাকে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে আপনার এই ভিডিওগুলোতে কোনো প্রকার প্রবলেম ধরবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যেভাবে ডুয়েট ভিডিও তৈরি করেন সেটি হলো, কোনো একটি ভিডিও আপনি ডাউনলোড করে নিয়ে আসেন, নিয়ে এসে এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলোই কমেন্ট্রি আকারে আবার আপনি বলেন এবং যে ভিডিওর মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটি আপনি এখান থেকে রিমুভ করে দেন। বর্তমান সময়ে এইভাবে যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক গণ্য করবে এবং এই ভিডিওগুলোর রিচ তেমন একটা দেবে না, এবং এই ভিডিওগুলোতে যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশনও অফ করে দিবে। তো এই ক্ষেত্রে এই ধরনের ভিডিও ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করতেই চান তাহলে সেই ক্ষেত্রে এমনভাবে আপনাকে ডুয়েট ভিডিওটি তৈরি করতে হবে যাতে করে ভিডিওর মধ্যে যেটি হচ্ছে সেটি কমেন্ট্রি না করে আপনি পুনরায় যদি রিক্রিয়েট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি বেশি ভালো হবে। ধরুন কোনো এমন একটি ভিডিও আপনি নিয়েছেন যে ভিডিওটি, ধরুন কোনো মাছ ধরার বা কোনো একটি পশু ধরার ভিডিও অথবা মাছ শিকার করার একটি ফানি ভিডিও আপনি নিয়েছেন, সেই ভিডিওটি উপরে হচ্ছে এবং নিচের দিকে যদি আপনি সেই দৃশ্যটি রিক্রিয়েট করে নিজের ভয়েস দিয়ে সেই ভিডিওটি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এটি অরিজিনাল কন্টেন্টের আন্ডারে আসবে। তবে এর কোনো যে গ্যারান্টি আছে এমন কোনো বিষয় নেই, কেননা ফেসবুক বর্তমান সময়ে অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে খুব বেশি পরিমাণে সাপোর্ট করছে এবং যারা এইভাবে ডুয়েট ভিডিও তৈরি করছে বা রিয়াকশান ভিডিও তৈরি করছে তাদেরকে কিন্তু একদমই পছন্দ করছে না। পরবর্তীতে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, আপনারা অনেকেই আছেন একটি ভিডিও ফেসবুক থেকেই ডাউনলোড করেন অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য দেশের কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে সেম অ্যাজ যে ভিডিওটি থাকে ঠিক সেই ভিডিওটির চারপাশ দিয়ে কোনো একটি বর্ডার অ্যাড করে দেন বা কোনো একটি লাইন অ্যাড করে দেন, যে লাইন অ্যাড করলে হয়তো ফেসবুক মনে করবে যে আপনার এই ভিডিওটি নিজের বা আপনি নিজে ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই ফেসবুক কিন্তু বর্তমান সময়ে খুবই স্মার্ট এবং ফেসবুকের সকল কিছু এআই দ্বারা পরিচালিত হচ্ছে। আপনি ভিডিওটি কোন প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন,
কখন ডাউনলোড করেছেন, ভিডিওর দৈর্ঘ্য কত ছিল, সব বিষয়গুলো কিন্তু তাদের নখদর্পণে সবসময় থাকে এবং আপনি ভিডিওটি আপলোড করার সাথে সাথে তারা কিন্তু বুঝতে পারবে এই ভিডিওটি আপনার নিজের নয়। আবার অনেক সময় আপনারা যে কাজটি করে থাকেন সেটি হলো আপনি একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটির স্পিড একটু কম বেশি করে দিয়েছেন, বা ভিডিওটি ধরুন একটু ধীরে ধীরে যেত সেটি জোরে করে দিয়েছেন, অথবা ভিডিওটি একটু ফাস্ট আছে আপনি স্লো করে দিয়েছেন। এই ধরনের কাজ করে যদি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন, এই ভিডিওগুলোও কিন্তু বর্তমান সময়ে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে। তাই অবশ্যই আপনাকে এই ভিডিওগুলোতে যদি কাজ করতে হয়, এডিটিংয়ে আপনাকে একদমই মাস্টার হতে হবে। যত ভালো এডিটিং আপনি করতে পারবেন তত কিন্তু আপনার এই ভিডিওগুলোতে আপনি সেভ থাকতে পারবেন। আবার অনেক সময় আমরা যে কাজটি করে থাকি, একটি ভিডিও নিয়ে এসে সেই ভিডিওর সাথে ওভারলের মতো আমাদের একটি ভিডিও অ্যাড করে দিয়ে এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই। তো এতদিন আমরা ডুয়েট ভিডিও তৈরি করে, রিয়াকশান ভিডিও তৈরি করে অনেকেই হিউজ পরিমাণ এখান থেকে কিন্তু আর্নিং করেছি এবং ফেসবুকও কিন্তু এই বিষয়গুলো দেখেছে এবং দেখার পরেই কিন্তু এই স্টেপগুলো নিয়েছে। আবার যারা বলেন আমি ডুয়েট ভিডিও করি না, রিয়াকশান ভিডিও করি, তো রিয়াকশান ভিডিওর ক্ষেত্রে যে গাইডলাইনটি বর্তমান সময়ে ফেসবুক দিয়েছে সেটি হলো আপনি রিয়াকশান দিচ্ছেন কিন্তু এই ভিডিওতে যা হচ্ছে সেটি দেখে আপনার মুখের এক্সপ্রেশন চেঞ্জ করছেন, এই হয়ে গেল, আহা, ভিডিওতে যা হচ্ছে দেখে আপনি হাসছেন, এইভাবে যদি রিয়াকশান ভিডিও তৈরি করেন, এই ভিডিওগুলোকেও বর্তমান সময়ে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে কিন্তু গণ্য করা হবে। তো আপনি যদি এইসব ভিডিও নিয়ে কাজ করতে চান, সর্বপ্রথম আপনাকে যে ভিডিও এডিটিং আপনি যে সফটওয়্যার বা অ্যাপস দিয়ে করবেন, সেই ভিডিও এডিটিং এবং সফটওয়্যারের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের একদম খুঁটিনাটি যত টুলসগুলো আছে সকল টুলসগুলো সম্পর্কে আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এবং আপনি যখন একটি ডুয়েট ভিডিও তৈরি করবেন, সেই ডুয়েট ভিডিওর মধ্যে আপনার যে ক্রিয়েটিভিটি আছে এবং নিজস্বতা আছে সেই বিষয়গুলো আপনাকে ফুটিয়ে তুলতে হবে। অথবা আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন এই ভিডিওটি আপনি অ্যানালাইসিস পারপাস বা নিউজের মতো করে আপনি যদি প্রেজেন্টেশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে প্রবলেম হবে না। দেখবেন অনেক সময় আমরা যেরকমভাবে খবর দেখে থাকি বা টিভিতে খবর দেখে থাকি, কোনো একটি ভিডিও ফুটেজ তারা দেখানোর আগে এই বিষয়টি কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, কখন হয়েছিল এবং কিভাবে সংঘটিত হয়েছিল, তখন গিয়ে কিন্তু এই ভিডিও ফুটেজটি দেখায়। তো এইভাবে যদি আপনি নিউজের মতো করে ভিডিওগুলো দেখান, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে প্রবলেম আসবে না। তাই অবশ্যই যারা আপনারা ডুয়েট ভিডিও তৈরি করছেন, যারা ইতিমধ্যে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করে নিয়েছেন, আমি আপনাদেরকে বলবো আপনি যদি মনে করে থাকেন এই 2026 সালেও আপনি হিউজ পরিমাণ আর্নিং করবেন আপনার ডুয়েট ভিডিও থেকে, এই আশাটি আপনাকে 100% ছেড়ে দিতে হবে। হয়তো আপনি আরও কিছুদিন এখান থেকে ইনকাম করতে পারেন, কিন্তু আগে যেখানে আপনি $1000, $1500, $2000 প্রতি মাসে ইনকাম করতেন, সেখানে আপনি এখন হয়তো $100, $150, $200 ইনকাম করতে পারবেন 2026 সাল শেষ হতে হতে, আর এখান থেকে আপনি একটি ডলারও ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই ডুয়েট ভিডিও ছেড়ে দিয়ে নিজে ভিডিও তৈরি করুন, নিজে ভিডিও শ্যুট করুন, নিজে এডিটিং করুন, নিজের ভয়েস দিন এবং নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করুন। এইসব ভিডিও থেকে আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।